হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিডি ব্লগ দুবাই। আজকে আমরা এসেছি দুবাই বাটারফ্লাই গার্ডেনে, যেখানে আছে ন্যাচারাল বাটারফ্লাই এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজানো এক গার্ডেন। ইতোমধ্যেই আমরা টিকিট কেটে প্রবেশ করেছি দুবাই বাটারফ্লাই গার্ডেনে। এই গার্ডেনে প্রবেশ করতে হলে আপনি অনলাইন থেকে টিকিট কেটে নিতে পারেন। তাছাড়া এখানে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে আপনি আপনার টিকিটগুলো সংগ্রহ করতে পারেন এবং এখানকার টিকিটের মূল্য 55 দিরহামস। আপনি যদি গরমের দিনে বা গ্রীষ্মকালের ছুটিতে দুবাইতে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনাকে চয়েস করতে হবে বাটারফ্লাই গার্ডেনকে, কারণ এটা হচ্ছে ইনডোর একটা গার্ডেন, যেখানে খুব স্বাচ্ছন্দ্য মতো ঘোরাফেরা করা যায়। কারণ আপনারা জেনে থাকেন দুবাইতে এই মুহূর্তে প্রচুর গরম, সেই জন্য ইনডোর গার্ডেনগুলো এই মুহূর্তে মানুষের আনাগোনা একটু বেশি। তো আমরা ইতোমধ্যেই প্রবেশ করেছি দুবাই বাটারফ্লাই গার্ডেনে এবং এখানে দেখতে পেলাম বিভিন্ন শেখদের ছবির আকৃতি দেওয়া হয়েছে বাটারফ্লাই উইংস দ্বারা। এখানে প্রচুর পরিমাণে কারুকাজ রয়েছে, যেগুলো দেখতে খুবই অসাধারণ ছিল এবং এখানে তাদের ডিটেলসগুলো সারিবদ্ধ করে প্রদর্শন করা হয়েছে। এগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। এখানে বিভিন্ন লাইটিংগুলো খুবই চমৎকার ছিল, যেগুলো বাটারফ্লাইয়ের আকৃতি দ্বারা নকশা করা হয়েছে এবং এই কালারিং লাইটগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। আমরা অ্যাক্সেস দিয়ে বাটারফ্লাই গার্ডেনের প্রথম ডোমে প্রবেশ করতেছি। আমরা ইতিমধ্যেই বাটারফ্লাই গার্ডেনের প্রথম ডোমে প্রবেশ করেছি এবং এখানে প্রবেশ পথেই প্রচুর পরিমাণে পাখির কলকাকলি শুনতে পেলাম। এখানের পরিবেশটা খুবই চমৎকার ছিল। বাটারফ্লাই শব্দে এবং পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। এর কিছুক্ষণের মধ্যেই কিছুটা সামনে এলেই আমি দেখতে পেলাম এখানে প্রচুর বাটারফ্লাই বসে তারা খাবার সংগ্রহ করছে। এখানে মালটা রাখা আছে এবং বাটারফ্লাইগুলো এখান থেকে মালটার রস সংগ্রহ করছে এবং তারা খাচ্ছে। এগুলো খুবই চমৎকার। আবার কিছুটা সামনে গিয়ে দেখতে পেলাম এখানে প্রচুর পরিমাণে পাখি আছে, ছোট ছোট লাভবার্ড থেকে শুরু করে কালারফুল অনেকগুলো পাখি দেখতে পেলাম, যেগুলোর নাম আমি ভালো করে জানি না। কিন্তু যারা এইরকম পাখি লাভার আছেন, বার্ড লাভার আছেন, তারা দুবাই বাটারফ্লাই গার্ডেনে এসে মনোমুগ্ধকর একটি সময় তাদের সাথে কাটাতে পারবেন এবং এখানে কিচিমিচি আওয়াজগুলো খুবই চমৎকার লাগছিল। বিভিন্ন রকম বাবুই পাখির মতো দেখতে পেলাম। যাই হোক, বাটারফ্লাই গার্ডেনের ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। এখানে প্রাকৃতিক ফুল, গাছ এবং বাটারফ্লাই নিয়ে তৈরি এই বাটারফ্লাই গার্ডেন। খুবই চমৎকার লাগছিল। বাটারফ্লাইগুলো আমাদের সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, কোনো কোনো সময় আমাদের গায়ের মধ্যে এসে বসে পড়ছে। এইগুলো ছিল খুবই চমৎকার, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখন দুবাই বাটারফ্লাই গার্ডেনের দ্বিতীয় ডোমে প্রবেশ করব এবং দ্বিতীয় ডোমে প্রবেশ করার আগ মুহূর্তে দেখতে পেলাম সেখানেও অনেকগুলো বাটারফ্লাই খাবার খাচ্ছে। খুবই সুন্দর লাগছে। বাটারফ্লাইগুলো খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট এবং এখানে দেখতে পেলাম বাটারফ্লাই গার্ডেনের লোগো সংগ্রহ করা যাবে। 10 টাকা ভিতরে দিলেই আপনি ভিতর থেকে স্পেন করলেই একটা বাটারফ্লাই কয়েন চলে আসবে। যাই হোক, আমরা এখন এখানে ঘুরে ঘুরে দেখব। কিছুটা সামনে এসেই দেখতে পেলাম খুবই চমৎকার একটি ঝর্ণা এবং সেখানে রয়েছে বিভিন্ন কালারের রঙিন মাছগুলো, যেগুলো খুবই চমৎকার এবং খুবই বড় ছিল। আমরা সাধারণত অ্যাকোয়ারিয়ামে ছোট ছোট মাছগুলো দেখতে পাই, কিন্তু এখানে বেশ বড়, খুবই চমৎকার লাগছিল এবং এখানে
প্রচুর পরিমাণে বাচ্চারা বাটারফ্লাইয়ের সাথে খেলাধুলা করতেছিল, যেইগুলো ছিল খুবই সুন্দর একটি দৃশ্য। এবং আস্তে আস্তে এখানে মানুষের সমাগম দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তোবা বাটারফ্লাই গার্ডেনে প্রচুর পরিমাণে মানুষ চলে আসবে। এই বাটারফ্লাই গার্ডেনে 5টি ডোম রয়েছে এবং সেখানে ন্যাচারাল বাটারফ্লাই এবং বিভিন্ন ফুলের আকার আকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবং এখানে রয়েছে সিনেমা থিয়েটার এবং বাটারফ্লাইয়ের জাদুঘর, যেটা আমরা প্রথমে প্রবেশপথেই দেখেছি। আজকের মতো এখানেই এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি দুবাইতে এরকম ভ্রমণ জায়গাগুলো দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন নেক্সট ভিডিওটা কোথায় হবে। ধন্যবাদ সবাইকে।